আহ্বান জানাচ্ছি 5 মিনিটের জন্য আপনি আমাদের ফটো সেশন করার জন্য। এখানে 2019 সালে খাল খনন বাড়ি রনি ভাই আমরা এর জন্য আজকে আমাদের এই জায়গাগুলো বেদখল হওয়া থেকে রক্ষা হবে, এটা হচ্ছে আজকে আমার বক্তব্য। প্রথমে আমাদের কিন্তু পাশাপাশি আমরা দেখতেছি সেই উচ্ছেদিত জায়গা কিছু ভূমিদস্যু, কিছু মাস্তান টাউট প্রকৃতির লোক আজকে পৌরসভার অসদুপায় কর্মকর্তার যোগসাজশে আজকে তারা এই জমিটা বদদখল করার পায়তারা করছে এবং আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আছে। এখানে অবৈধ লেনদেনের মাধ্যমে পৌরসভার সচিব আজকে এই জায়গাটি বরাদ্দ দিচ্ছে যাত্রী চাউনির নামে। এখানে আন্ডারগ্রাউন্ডে দোকান বরাদ্দেরও পরিকল্পনা ওনার আছে। করে অন্য স্থাপনা করতেছে এখানে, যেটা ব্যবসায়ীদের জায়গা ছিল ওনাদের পুনর্বাসন না করে ওখানে কিভাবে করে আপনারা জনস্বার্থে সেটা আমরা উল্লেখ করবেন। দেখেন যে খালটা আবার পুনরায় ভরাট করে ফেলেছে, খাল ভরাট করে আবার যাত্রী চাউনি করা হয়েছে, দ্যাট মিনস আবার দখল করার প্রক্রিয়া শুরু হয়েছে। যদি যাত্রী চাউনি যদি করাই যায় তাহলে আগের দোকান উচ্ছেদ করা হইলো কেন? আগে তাহলে একই রোদে যদি যাত্রী চাউনি উঠতে পারে তাহলে দোকানগুলি কেন উচ্ছেদ করা হলো? তাহলে আমাদের এখন দাবি হলো দুইটা, একটা হলো যাত্রী চাউনি যদি করে তাহলে যাত্রী চাউনি আমাদের দোকানগুলি আবার পুনরায় বরাদ্দ দেওয়ার বা ওই জায়গাটা একই রোতে যাত্রী ছাউনির নামে, বিশ্ববিদ্যালয়ের যাত্রী ছাউনির নামে যেন কোনো দখল না হয়, পুনর্দখল না হয় সে ব্যাপারে আমরা কঠোর থাকবো। আর জনস্বার্থে যে কোনো কাজ আমরা এখানে ব্যবসায়ীরা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আমরা সরকারকে, যে কোনো প্রতিষ্ঠানকে সহায়তা করতে রাজি আছে। যানজট এবং বিভিন্ন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তো যানজট মুক্ত করে আমরা যাত্রী ছাউনি জনগণ এবং ছাত্রছাত্রীদের জন্য এটা সুব্যবস্থা করে দিয়েছি। এটা সম্পূর্ণই জনস্বার্থে এবং এনএসটিউর ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা করছি। এই বিষয়ে আসলে যারা বলছেন তারা হয়তো সুবিধাভোগী কিছু লোক অন্যায়ভাবে সরকারি জমি অবৈধভাবে দখল করার কারণে তারা তাদের ব্যক্তিস্বার্থ দখল করার প্রবণতাটুকু জন্যই তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা এর বিরোধিতা করতেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।